বাংলার হৃদয়ে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া। শুধু ইতিহাস আর ঐতিহ্যের জন্য নয়, এই জেলা আজও বিশ্বজুড়ে পরিচিত তার এক অনন্য সম্পদের কারণে। বগুড়ার দই। প্রায় ১৫০ বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার ঘোষ পরিবারের হাত ধরে বগুড়ার দইয়ের উৎপাদন শুরু হয়। এই দই তৈরির প্রবর্তক ঘোষপাড়ার নীলকণ্ঠ ঘোষ। বগুড়ার দই শুধু খাবার নয়, এটি বাঙালির সংস্কৃতি ও গর্বের প্রতীক। দই তৈরির প্রথম ধাপ শুরু হয় গ্রামীণ খামার থেকে। প্রতিদিন ভোরে সংগ্রহ করা হয় তাজা দুধ। কারখানায় পৌঁছানো এই দুধ প্রথমে মাপা হয় ওজন স্কেলে। আমি গ্রাম থেকে গাভী দহন করে শহরে নিয়ে আসি, বগুড়া শহরে নিয়ে আসি। আমরা একবারে টাটকা দুধ দহন করে নিয়ে আসি শহর থেকে। নিয়ে এসে এখানে মাপার হলে স্কেল আছে, সেই স্কেলে মাপা হয়। মাপে কিউসির দ্বারাই ল্যাবে পরীক্ষা করা হয়। ল্যাবে পরীক্ষা করে যদি দুধ ভালো পায় তাহলে দুধ রিসিভ করে, না হলে দুধ বাতিল করে। আর যদি দুধ ভালো হয় নিয়ে যেয়ে দইয়ের ফালানো হয়। তারপরে আবার হলে টেস্ট হয়, আবার একটা টেস্ট হয়। 4 মণ 5 মণ করে আমি দুধ নিয়ে আসি প্রত্যেক দিন। আমার সাথে আরো 15-16 জন প্যাকেট আছে, তারাও প্রতিদিনই গ্রাম থেকে গাভী দহন করে নিয়ে আসে দুধ। আমাদের গ্রামের বহুত লোকের ব্যবসা করছে, তারা আগে ব্যবসা করে, তারাই আমাকে নিয়ে আসছে। নিয়ে আসে আমি সেই নিয়ে আসি, শুধু সুবিধা ভালো, বাকি টাকি থই না। এই জন্য এখানে আমি দিই। গ্রামে গ্রামে যাই, একটা করে গায়ে দোয়াই, পাড়ায় 55টা আছে নিজের লাই মানুষের। আমার দুটি আছে ভাই। এই সকাল 5:30টার থেকে গায়ে দোয়ান শুরু করি। তারপর পরীক্ষা করা হয় আধুনিক কিউসি ল্যাবে। কেবলমাত্র মানসম্মত বিশুদ্ধ দুধই পাশ করে উৎপাদনের পরবর্তী ধাপে পৌঁছায়। কারণ দইয়ের আসল স্বাদ নির্ভর করে দুধের গুণগত মানের উপর। আমি সাধারণত ডেইরি সেকশনে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি এখানে। আসলে সাধারণত আমাদের এখানে যে দই উৎপাদন হয়, এই দই যে প্রধান কাঁচামাল, যেটা আমরা দুধ সংগ্রহ করে বিভিন্ন বাইরে থেকে দুধ সংগ্রহ করি। তো এই দুধ সংগ্রহ করার মানে দই উৎপাদনের আগে কাঁচামাল যে দুধটা আছে, এটা আমরা ল্যাব টেস্টের মাধ্যমে স্যাম্পল উঠাই, ল্যাব টেস্ট করি যে যাতে কোনো ভেজাল আছে কিনা, বা অতিরিক্ত পানি মিশাচ্ছে কিনা, বা অপ্রয়োজনীয় কোনো উপাদান আছে কিনা দুধে। এটা টেস্ট করার পরে ইনশিওর হই যে দুধটা আমাদের গুণগত মান ঠিক আছে কিনা, তারপরে আমরা প্রোডাকশনে এটা পাঠাই। দুধে প্রধানত যে টেস্টটা করা হয় হচ্ছে সিএলআর টেস্ট, হ্যাঁ, কারেক্ট ল্যাক্টোমিটার রিডিং যেটাকে বলে। তো এই টেস্টের মাধ্যমে দুধের ঘনত্ব কতটুকু, মানে পানির পরিমাণ কতটুকু, এটা বোঝা যায়। তো এটা আমরা ল্যাক্টোমিটারের মাধ্যমে টেস্ট করি। টেস্টের পরে আমরা নেগেটিভ রেজাল্ট পাইলে সে দুধটা রিজেক্ট করা হয় এবং ওটা ফেরত পাঠানো হয়। কিউসি পাশ করা দুধ আনা হয় বড় বড় কড়াইতে। ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে দুধকে ঘন করা হয়। আগুনের ধাপে ধীরে ধীরে দুধে জমে ওঠে স্বাদ, তৈরি হয় দইয়ের জন্য প্রয়োজনীয় ঘনত্ব।
প্রক্রিয়া 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত চলতে থাকে। এখানেই নিহিত বগুড়ার দইয়ের আসল রহস্য। ঘন দুধ প্রস্তুত হলে সেটি ঢালা হয় ছোট গ্লাস বা ঐতিহ্যবাহী মাটির পাত্রে। তারপর রাখা হয় বিশেষ ওভেনে। সেখানে নিয়ন্ত্রিত পরিবেশে 5 থেকে 6 ঘন্টা ধরে জমতে থাকে দই। সময়ের সাথে সাথে দুধ রূপ নেয় মিষ্টি দইয়ের আস্বাদনে। আমার ওস্তাদের বাড়ি হলো সুগানপুকুর। সে আমাকে সঙ্গে করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি তার পিছে প্রায় 4-5 বছর কাজ করছি। কাজ করার পরে তার প্রতিক্রিয়া যেভাবে সে কাজ করে, দইয়ের থেকে দইয়ের বীজটা একটা তৈরি করা হয় দই জমানোর জন্য। তো উনি আমাকে এগুলো দেখাইছে, শিখাইছে। সে কাজটা আমি ওনার হাতের কাজটা ধরে নিচ্ছি। নেওয়ার পরে আমি চেষ্টা করি যে বগুড়া যেহেতু সুনামধন্য দই একটা, যে বগুড়া দই ভালো, এখানকার দুধ ভালো, সেই দুধ দিয়ে আমরা আমাদের অনেক সাপ্লায়ার আছে, গ্রাম থেকে দুধ নিয়ে আসে আমাদেরকে দুধ দেয়। আমরা কিউসি টেস্ট করার পরে আমরা যেটা গ্রহণযোগ্য আর কি, যেটা ভালো, সেই দুধটা নিয়ে আমরা এরকম কারাইয়ে দিয়ে আমরা দই জাল করি। তা আমাদের কিছু কারুকার্য আছে কারিগরের, যে যাতে দইটা সুন্দর হয় বা ভালো লাগে, মানুষের মুখে লাগে, এইভাবে আমরা আর কি দইটা বানাই। আমি যেদিন প্রথমে কাজ করছি, সেদিন কাজ করার পরে আমি মালিকদের কাছে নিয়ে গেছি। তারা টেস্ট করে বলছে না, খুব সুন্দর হয়েছে, আমাদের বগুড়া যে দইটা লাগে তুমি সেই দইটাই করতে পারছো। আমরা প্রথমে মার্কেট থেকে একটা ডিমান্ড পাই। এই ডিমান্ড অনুযায়ী আমরা প্রোডাকশনটা তৈরি করি। এই প্রোডাকশন তৈরি করতে হলে আমাদের কিছু কাঁচামাল লাগে, যেমন র ম্যাটেরিয়ালসের ভিতরে আছে দুধ আছে, আমার চিনি আছে, এগুলো হচ্ছে মাদার ইনগ্রিডিয়েন্ট। এগুলো আমরা কি ডিমান্ড দিই। ডিমান্ড দেওয়ার পরে আমাদের স্টোরের মাধ্যমে যে পার্সেস আছে ওনারা আমাদেরকে কালেক্ট করে দেয়। তারপরে এই র ম্যাটেরিয়ালসটা আমরা পাওয়ার পরে এই র ম্যাটেরিয়ালস দিয়ে আমরা কাজটা শুরু করি প্রোডাকশন। প্রতিদিন ভোরবেলার দিকে আমরা কি মার্কেটের ডিমান্ড অনুযায়ী এই প্রোডাক্টটা আমাদের নিজস্ব গাড়িতে, আউটলেটে অথবা ফ্রাঞ্চাইজিতে আমরা ডেলিভারি করি। আমরা যে দই প্রযুক্তির ক্ষেত্রে যে ওভেনটা আনছি, এটা একবারে টোটালি আধুনিক। এটা আনার ফলে আমাদের সুবিধা হয়েছে, হাইজিনটা অনেক ডেভেলপ হয়েছে, ফুড সেফটিটা অনেক উন্নত হয়েছে। এক সময় দেখা যাচ্ছে কি বাঁশের যে ঢাকনি ছিল বা কাবার, ওটা দিয়ে কিন্তু করতো, বাট এটা কিন্তু স্বাস্থ্যসম্মত ছিল না। তারপরে খড়ি দিয়ে জাল দিত, অনেক সময় গ্যাসে জাল করতো। কিন্তু এটা আমাদের স্বয়ংক্রিয় হাতের কি স্পর্শ ছাড়া হচ্ছে। এখানে কিন্তু কোনো ডাস্টে আসার সুযোগ নাই, কোনো কন্টামিনেশন হওয়ার সুযোগ নাই। এই কারণে এই প্রযুক্তি অবশ্যই নিঃসন্দেহে ভালো এবং ফুড সেফটির জন্য খুবই উপযুক্ত। ওভেন থেকে বের করা দই সরাসরি রাখা হয় এসি রুমে। এই নিয়ন্ত্রিত ঠান্ডা পরিবেশে দইয়ের টেক্সচার ও স্বাদ অক্ষুণ্ণ রাখে। এখানেই দই প্রস্তুত হয় বাজারে পাঠানোর জন্য। বগুড়ার বাজারে গেলে চোখে পড়বে অসংখ্য দোকান। সারি সারি গ্লাস ও পাত্রে সাজানো দই যেন ক্রেতাদের আমন্ত্রণ জানায়। প্রতিদিন হাজার হাজার মানুষ কিনতে আসে বগুড়ার দই। শুধু উত্তরবঙ্গ নয়, সারা দেশেই এর সমান জনপ্রিয়তা। এটি এখন শুধু একটি মিষ্টি নয়, বরং বগুড়ার মানুষের জীবিকা ও অর্থনীতিরও একটি প্রধান স্তম্ভ। বগুড়ার দইটা তো অনেক প্রাচীন এবং অনেক দিন হলো এই দইটা চলছে।
এবং অন্যান্য জেলার চাইতে বগুড়ার দইটার একটা এক্সট্রা অর্ডিনারি আছে, যেটা অন্যান্য জেলায় পাওয়া যায় না। অন্যান্য জেলায় দেখা যায় যে কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, কিন্তু বগুড়ার দইটা একই মানের দীর্ঘদিন যাবৎ চলছে, যার কারণে মানুষের চাহিদা বগুড়ার দইয়ের প্রতি বেশি। বগুড়ার হিসেবে এটা তো গর্বই, সর্বোপরি বাংলাদেশের একটা পণ্য জিআই মর্যাদা পাইছে, এটা আমাদের জন্য গর্ব। দই আজও ধরে রেখেছে সেই পুরনো স্বাদ আর ঐতিহ্যকে। প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত এই কৌশল বগুড়ার গর্বকে অমলিন রেখেছে। তবে কেবল আকবরিয়াই নয়, এখনও বগুড়ার রাস্তাঘাট জুড়ে রয়েছে অসংখ্য দইয়ের দোকান। প্রত্যেকেই গর্বের সাথে তুলে ধরছে বগুড়ার দইয়ের সুনাম। আর এই সম্মিলিত প্রচেষ্টাই বগুড়ার দইকে করেছে এক অনন্য সাংস্কৃতিক পরিচিতি। 2023 সালে বগুড়ার সরার দই ভৌগোলিক নির্দেশক বা জিআই হিসেবে স্বীকৃতি লাভ করে। এর ফলে এখন আন্তর্জাতিক বাজারেও বগুড়ার দইয়ের স্বকীয়তা ও ঐতিহ্য সুরক্ষিত। এই স্বীকৃতি বগুড়ার দইকে আরও উচ্চতায় পৌঁছে দিয়েছে। বগুড়া যেহেতু দইয়ের শহর, দই মূলত আমাদের এখান থেকে বগুড়ায় শেরপুর নামে একটা জায়গা আছে, সেখান থেকে প্রথম তৈরি হয়, তারপর ওই সনাতনভাবে আমাদের এইদিকে চলে আসে। এইভাবে আমরা শহরভিত্তিক দইয়ের ব্যবসা শুরু করি। কিভাবে আমরা সুন্দরভাবে হাইজেনিক উপায়ে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তাদের ঘরে পৌঁছানো, এটা আমাদের সবচেয়ে মূল একটা চ্যালেঞ্জ ছিল। যেহেতু এটা একটা সেনসিটিভ পণ্য, কারণ এটার স্থায়িত্ব লাইফ টাইম খুবই কম, ধরেন 2 থেকে 3 দিন। এই জন্য এটাকে আমাদের অনেক বেশি পরিবর্তনের মাধ্যমে আজকে আমরা এই জায়গায় আসি। একজাক্টলি এটা বগুড়ার মানে মানুষের রক্তে রন্ধে সংস্কৃতি বা বগুড়ার ঐতিহ্যের সাথে মিশে গেছে। বগুড়া মানেই দই, দই মানেই বগুড়া, এটা একদম জনবিদিত একটা ওয়ার্ড হয়ে গেছে। দুধটা যত আপনি পিওর পাবেন, দইটা তত ভালো হবে। এটাই হতে আমাদের চ্যালেঞ্জ। আমরা তো বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করি, আমাদের ফার্ম আছে, কিন্তু আমরা যথেষ্ট ওই ফার্ম দিয়ে আমরা আমাদের চাহিদা মেটাতে পারি না। তো যেসব জায়গা থেকে আমরা দুধ ক্রয় করি, এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ওখান থেকে দুধ ক্রয়ের সময় আমাদেরকে সঠিক মান নিয়ন্ত্রণ করে দুধটা ক্রয় করতে হয়। ওর মধ্যে যদি সামান্য পরিমাণ ভেজাল থাকে, পুরো দইটাই আপনার নষ্ট হয়ে যাবে। বগুড়ার দই কেবল একটি খাদ্য নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব। গ্রামীণ খাবার থেকে শুরু করে শহরের দোকান পর্যন্ত এই দই বাঙালির প্রতিটি প্রজন্মকে আনন্দ আর ঐতিহ্যের স্বাদ দিয়ে আসছে। আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে লালন করি, সুরক্ষা দেই আর বিশ্বজুড়ে ছড়িয়ে দেই বগুড়ার গৌরবময় দই।